অপহরণকৃত স্কুল ছাত্র 1 ঘন্টার মধ্যে উদ্ধার। খবরটা নিঃসন্দেহে স্বস্তির। একজন বাবা তার সন্তানকে ফিরে পেয়েছে, এটা মানবিকভাবে আনন্দের। এই জন্য পুলিশকে ধন্যবাদ। কিন্তু এখানে প্রশ্ন শুরু হলো, এই উদ্ধার কি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায়, নাকি তারেক রহমানের হস্তক্ষেপের কারণে এত দ্রুত সম্ভব হলো? একজন বাবা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন, প্রটোকল ভাঙলেন, আবেগ দেখালেন, আর সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসল প্রশাসন। প্রশ্ন হচ্ছে, এই দেশ কি ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক? যার পরিচয় নেই, ক্ষমতার করিডোরে ঢোকার সুযোগ নেই, তার সন্তান অপহরণ হলে কি পুলিশ একই গতিতে কাজ করবে? যদি প্রধানমন্ত্রীর নির্দেশ না আসতো, তাহলে কি 1 ঘন্টার মধ্যে উদ্ধার হতো, নাকি ফাইল ঘুরতো, সময় নষ্ট হতো? আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। পুলিশ তো কারো ফোনের অপেক্ষায় বসে থাকার কথা না। অপহরণ মানেই সর্বোচ্চ অগ্রাধিকার, সেটা ভিআইপি হোক আর সাধারণ মানুষই হোক। আজ একজন বাবা সন্তান ফিরে পেয়েছেন, কাল আর একজন বাবা হয়তো প্রশ্ন করবে, আমার জন্য কে কথা বলবে? এই ঘটনার প্রশংসার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার ভেতরের বৈষম্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটাই কি আমরা চাই, নাকি এমন একটি রাষ্ট্র চাই যেখানে আইন নিজ দায়িত্বেই কাজ করবে, কোনো প্রটোকল, কোনো সুপারিশ ছাড়াই? পুলিশ আইন প্রয়োগকারী সংস্থার একটি অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে অপরাধীদের সাথে জড়িত থাকে। এটা দীর্ঘদিনের বিশ্লেষণ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ জগতের প্রতিটা পরদে পরদে গভীরভাবে রপ্ত। রাষ্ট্র ক্ষমতা যদি সৎ ইচ্ছা পোষণ করে, তাহলে এই ছোট্ট একটি রাষ্ট্রে মাদকী বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজ বা অপহরণ বলেন, শূন্যের কোঠায় চলে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটা অপরাধী তাদের পরিচিত মুখ। পুলিশ ভালো হয়ে যাক, টাকা খাওয়া ছেড়ে দেও, দেশ এমনিতেই ভালো হয়ে যাবে।